বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পনিরের রেজালা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 300 পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট চৌকো করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন। তারপর একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই তেলটা সাদা তেল আর ঘিতেই রান্না করলে ভালো হয়। এখানে সর্ষের তেল ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখন আমি পনিরটাকে হাই ফ্লেমে ভেজে নেব। আর পনির খুব বেশি ভাজবেন না, তাহলে বেশি সময় ধরে পনির ভাজলে শক্ত হয়ে যায়। আর এইদিকে আমি একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। আর আমি পনিরে হলুদ নুন মাখাইনি। আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ। গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলে পনিরটা সফট হয় খুব। সেই জন্য আমি পনিরটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। তারপর এদিকে একটা মশলা তৈরি করব। নিয়েছি কাজু বাদাম, চারমগজ, কিশমিশ, আর লাগবে পোস্তদানা। আমি প্রথমে চারমগজ, কাজু বাদাম আর পোস্তদানা প্রথমে ব্লেন্ড করে নেব জল ছাড়া, তাহলে খুব ভালো পেস্ট হয়ে যায়। প্রথমে ব্লেন্ড করে নিলে পোস্তটা একদম ব্লেন্ড ভালো হয়, একদম মিহি হয়ে যায়, মিশে যায়। আর তা না হলে জল দিয়ে ব্লেন্ড করলে পোস্তটা দানা দানা থেকে যায়। দেখুন একদম জল ছাড়া ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। এখন কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 10-12টা কিশমিশ আছে। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা বুঝে দেবেন। আর দিচ্ছি সামান্য অল্প জল। এখন ব্লেন্ড করে নিচ্ছি। একটা স্মুথ ব্লেন্ড হয়েছে, পরে ব্যবহার করতে রেখে দিচ্ছি। এখন আমি কিছু মশলা ফোড়নে ব্যবহার করব, সেই জন্য থেতো করে নেব। নিয়েছি 2টো দারচিনির টুকরো, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর অল্প জায়ত্রীর টুকরো। এখন আমি থেতো করে নেব। থেতো করে নিলে মশলাটা ফোড়নের সময় ভালো গন্ধ ছাড়বে, সেই জন্য আমি থেতো করে নিচ্ছি। তারপর যেই আবার গ্যাস ধরিয়ে দিয়েছি, যেই পনির ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা গলে গেলে আমি এখন ফোড়ন দেব। ঘিটা গলে গিয়েছে, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাই দিচ্ছি, থেতো করা মশলাটা। এখানে আর অন্য কিছু ফোড়ন দিতে হবে না, সেই মশলার থেকেই ভালো গন্ধ ছাড়বে। তারপর ওই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। আর মশলা দিয়ে ভালো মতো নাড়বেন, তা না হলে নিচে লেগে যাবে। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটা অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যাবে নিচে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প জল দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, রেজালাতে হলুদ ব্যবহার হয় না, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে, খুব সুন্দর আসে। তারপর আমি আবারও জল দিয়ে দিচ্ছি। আমি এইভাবে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে, তাহলে মশলাটা পুড়েও যাবে না, আর মশলা থেকে ভালো তেল ছেড়ে যাবে। দেখুন মশলা কষতে কষতে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দই দিয়ে দিব। আমি 3 চামচ দই
ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর নর্মাল টেম্পারেচারে থাকা দই হতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঠান্ডার দই ব্যবহার করবেন না। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন ফ্রিজ থেকে। যখন নর্মাল টেম্পারেচার আসবে তখন ফেটিয়ে দইটাকে ব্যবহার করবেন। তারপর আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পনির। এখানে জল ঝেড়ে আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। আমি পনিরটাকে দিয়েও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি পনিরটাকে দিয়েও মিশিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তাহলে মশলা ভালো মতো ঢুকে যাবে পনিরের মধ্যে। তারপর আমি যে জলটা রেখে দিয়েছিলাম পনির ভিজিয়ে, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর ওই পনিরের মধ্যে আমার লবণ আছে, সেই বুঝে আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা বুঝে দেবেন। তারপর আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে যে সানরাইজ যে বিরিয়ানি মশলা হয় সেটাও দিতে পারেন। এই মশলাটা আমার বাড়িতে তৈরি করা। তারপর এখানে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। আর মিঠা আতর থাকলেও দিতে পারেন, তাহলে সেন্টটা আরও ভালো আসবে। আমি এখানে মিঠা আতর ব্যবহার করছি না। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন। মোগলাই রান্নার মধ্যে একটু মিঠা আতর দিলে ভালো হয়, সেন্টটা খুব ভালো হয়। দেখুন আমি আরও 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার একদম গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এর থেকে বেশি শুকাবো না, আপনারা আর একটু শুকাতে পারেন। তারপর আমি এখন পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে খাবেন রুটি, পরোটা, লুচি, নান, আবার পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন আমাকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।